শেখ হাসিনার জন্য ব্যাড নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন প্রথম আপনার নরেন্দ্র মোদী। শেখ হাসিনা, you see how much mistake you made. আমরা বাংলাদেশ ছেড়ে যেতে চাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং সেই সরকার প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সমুন্নত ও বন্ধুত্ব সুলভ রাখতে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আন্তরিকভাবে তিনি এই বিষয়ে সমর্থন প্রদান করেছেন। তাহলে শেখ হাসিনা এখন কোথায় আছে? শেখ হাসিনা বাঁচানোর জন্য মোদী আবারও বাংলাদেশকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করে যাচ্ছে কি? আসুন সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনার জন্য ব্যাড নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন প্রথম আপনার নরেন্দ্র মোদী। শেখ হাসিনা, you see how much mistake you made. একটা ঘন্টা উনি অপেক্ষা করে নাই, অভিনন্দন জানিয়েছে, because they always feel the national interest. আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ, যে আপনি বুঝতে পেরেছেন একজন পলিটিশিয়ান হিসাবে যে কি করতে হবে। এই পাগল মহিলার কথা শুনে না শুনে যদি আরো আগে আপনি যদি সরে আসতেন, তাহলে এতটা ভারত বিদ্বেষী মানুষ বাংলাদেশে থাকতো না। আজকে প্রতিটা ঘরে ঘরে ভারত বিদ্বেষী। ওয়াই? Because of your political decision over Bangladesh, not because you are Hindu, not because of any other reason, because of your aggression of our democracy, our country, our sovereignty, our political system, our culture, everything. So just stay back. অভিনন্দন নতুন সরকারকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন ইন্টারিম গভর্নমেন্ট পথ চলা শুরু করেছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে নতুন বাংলাদেশের প্রত্যাশায়। অভিনন্দন সরকারের সবাইকে। আশা করি আপনারা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, 51 বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ, প্রাতিষ্ঠানিক রিফর্মের বাংলাদেশ, যা আমরা 5 বছর আগে যে স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি শুরু করেছিলাম। আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। আমি এসেছিলাম এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, এই ব্যবস্থার বিরুদ্ধে, এবং সেটা আজকে সরকারের ভিতরে বাস্তবায়িত হচ্ছে। I can take pride of myself. আমি এটা বারবার বলতাম এই কথাগুলা। Systematic development and reforms of the constitutional institutions. They were exactly they are thinking right now. 5 বছর আগে এই স্লোগান নিয়ে আমি শুরু করেছিলাম। There were a few people, 2-1 জন মানুষ ছিলাম আমরা এটা যখন শুরু করেছিলাম। আজকে সেটা তারা মনে করেছেন that's how it is. ওকে, অভিনন্দন। এবং এই সোনালী এবং সুন্দর বাংলাদেশের প্রারম্ভে সকল প্রবাসী, বিশেষ করে সেই সব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই। সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমরা আমাদের ভাইয়েরা, বড় ভাই, ছোট ভাই যারা আছেন, আপনারা যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, অভিনন্দন। You made it happen. You brought these changes into the system. Without you, it is not possible. It wasn't possible. It shouldn't be possible. And exactly what it is. অভিনন্দন আপনাদের সবাইকে। আজকে যাওয়ার সময় এইটা বলি যে সবাই উদ্বেশিত কিছু মানুষ আছেন যারা কনস্পিরেসি থিওরিস্ট, সরকারকে নিয়ে ওখানে শুরু করেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে। আমাদের সহযোদ্ধা আছেন, ডোন্ট ডু দ্যাট, গিভ দেম সাম টাইম। They have to fix these problems. Reforms in judiciary, reforms in police, reforms in anti-corruption bureau বা দুর্নীতি দমন কমিশন, reforms in আপনার কোথায় আপনার ইলেকশন কমিশন, ড্রাস্টিক রিফর্মস, যেটা কোন সরকার ভবিষ্যতে এসে টাচ করতে পারে না। এগুলাকে এমন ভাবে করে যান। আমি প্রপোজ করেছি আমার লাইভে যে আমি পুলিশের জন্য ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন্ট কমিশন চাই, ব্রিটেনের মতো, যে পুলিশ যে কোনো অপরাধ করলে এটা অটোমেটিকলি ওই সংস্থা তদারক করবে। এটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হিসেবে ঘোষণা করা হোক, এটাকে পাওয়ার দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক। এরা পুলিশের যে কোনো অসদাচরণ, পুলিশের দুর্নীতি জিরোতে চলে আসবে বাংলাদেশে। আমি সরকারকে অভিনন্দন জানাই, পাস করবেন এই কথাগুলো। আমরা তো দেখা কখন আপনাদের সাথে এই কথাগুলো বলবো, আমি জানি না তার মনে আছে কিনা। এবং জুডিশিয়ারির জন্য জুডিশিয়াল এথিক্স কমিটি, জুডিশিয়াল এথিক্স কমিটি, সিরিয়াস কমিটি, যারা বিচারকদেরকে কন্ট্রোল করে থাকে। আমরা চাই এটা কনস্টিটিউশন চেঞ্জ করে, অন্তর্ভুক্ত করে এটাকে রিফর্মস করা হোক ভালো মানুষ দিয়ে। এই কথাগুলো বলে গেলাম। উইদাউট দিস
changes, there will be no change in Bangladesh. আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বলছেন আমি উন্নতি করেছি, আমি বলছিলাম দেশ পিছনে গেছে। ওয়াই? বিকজ ইন্টেনশনালি শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠান দবিয়ে রাখা হয়, প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে উঁচু করা হয়। আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠান উঁচু হয়, ব্যক্তির ক্ষমতা করবা হয়। শেখ হাসিনা তার বিপরীত দিকে চলেছেন, এই জন্য সবকিছু ধ্বংস করেছেন। এজ এ রিজাল্ট সবকিছুকে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে এই অবুঝ এবং স্ট্রিক্ট লেভেলের নাম্বার 3 লেভেলের রাজনীতিবিদ শেখ হাসিনাকে, যেটা আমি আগেও বলেছি। আমি ওনাকে কোনোদিন গুরুত্ব সহকারে রাজনীতিবিদ মনে করতাম না, সেটা প্রমাণ হয়েছে। সেটা আমি এমন একজন মানুষ যে আপনাকে আমি বলি যে আমি আমার নিজেকে নিয়ে গর্ব করি। যে কথাগুলো এখন আজকে যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা কথা আমি 5 বছর আগে শুরু করেছিলাম, আজকে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। আমি মহা খুশি। অন রেকর্ড আমি এটা বলতাম, আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে আসি নাই তখনও, এই কারণে। এবং আবার বলি, এই 15 বছরে যত খুন হয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং এই শহীদ যারা করা হয়েছে এই আন্দোলনে, রাষ্ট্রীয় ন্যাশনাল ফান্ড গঠন করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। প্রয়োজনে টাকা প্রিন্ট করে ট্রেজারি ডিপার্টমেন্ট বা বাংলাদেশ ব্যাংকে নিয়ে টাকা প্রিন্ট করে, যদি কোথাও ফান্ড না থাকে প্রিন্ট করে 1000 কোটি টাকা প্রিন্ট করেন, করে এসে এদেরকে দেন। আমি জানি ইনফ্লেশন বাড়তে পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যে দুর্নীতি লুটপাট হয়েছে এদের তুলনায় আর কিছুই হবে না, এখন সবকিছু কন্ট্রোলে চলে আসছে। সরকার নাই, কিন্তু দ্রব্যমূল্যের দাম 50% কমে গেছে বাংলাদেশে। পারসেপশন আর দুর্নীতি আর সিন্ডিকেট না থাকলে কি হতে পারে তার উদাহরণ আপনারা বাংলাদেশিরা দেখেন। আমি এই সরকারকে ততটুকু সময় দিতে চাই যতটুকু সময় তারা এই প্রাতিষ্ঠানিক রিফর্মস করতে তারা প্রয়োজন হয়। এই প্রপোজটা আমি করে যাচ্ছি। প্রবাসীদের জন্য আমি প্রপোজ করে গেছি, বলেছি 3টা হাব করতে, 3টা এরিয়া করতে। একটা নর্থ আমেরিকার জন্য আমেরিকা, ইউরোপের জন্য লন্ডন বা ইংল্যান্ড, আর মধ্যপ্রাচ্যের জন্য সেখানে পাসপোর্টের বই থাকবে। পাসপোর্ট সেখান থেকে প্রিন্ট হবে, পাসপোর্ট প্রিন্ট বাংলাদেশ থেকে হবে না। ইউ ডোন্ট নিড টু ডিজিটালাইজ, আপনার যুগ বর্তমানে করা হবে, মানুষ অ্যাপ্লাই করবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আসলে ভারত সীমান্তবর্তী এলাকায় আওয়ামী লীগের ঊর্ধ্বতন বিভিন্ন নেতা কর্মীরা তারা তাদের পা ধরছে, কান্নাকাটি করছে শুধুমাত্র বাংলাদেশ ত্যাগ করার জন্য। কেন এত ভয় আতঙ্ক তৈরি হলো ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাদের? কি করেছে তারা? আসলে দেশে আসুন, সরাসরি ভিডিও ফুটেজ সহ বিস্তারিত দেখব। ও দলের শত শত নেতাকর্মীদের সীমান্তে জড়ো কান্নাকাটির কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। গোপন খুদে বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সাথে কথা বলবেন, ভিডিও করে আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়ায় প্রচার করা হবে এবং ভারতে নেওয়ার ব্যবস্থা করবেন, এমন গুজব ছড়িয়ে দেয়া হয়। শুক্রবার 9 আগস্ট বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে, ওই এলাকায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চুর শ্বশুরবাড়ি। সরকার পতনের দিন থেকে তিনি ওই এলাকায় অবস্থান করেছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এমন খবর ভারতীয় মিডিয়ার নজরে আনার কৌশল হিসেবে তিনি গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করেছেন। এছাড়া ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হচ্ছে এমন দাবি তুলে বৃহস্পতিবার তার লোকজন নিয়ে তিনি মানববন্ধনেরও চেষ্টা করেন। পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিএনপি জামাতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। গোতামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, দলে দলে লোকজন সীমান্তে কাঁটাতারের বেড়ার দিকে যাচ্ছে। তাদের সাথে কথা বললে তারা জানান, ভারতীয় নেতারা কাঁটাতারের বেড়ার কাছে এসেছে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের সাথে কথা বলবেন, সে কারণে তারা এসেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি পুরোটা গুজব। ভারতীয় বিএসএফ ছাড়া কেউ ছিল না সেখানে। পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলা থেকে আসা পরশ চন্দ্র জানান, ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পেরেছে এই সীমান্তে ভারতীয় নেতারা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে আসবেন, বাংলাদেশের নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলবেন, তাই তারা এসেছেন। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সাথে এই বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গোতামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মোনা বলেন, সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন দলে দলে জড়ো হন। তারা কি কারণে জড়ো হন তা কিছুই জানে না, তারাও বলছে না। তিনি তাদের চলে যেতে বললে তারা চড়াও হন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা উপজেলার বাসিন্দা ব্যারিস্টার হাসান বলেন, খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যাই, হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলি। তারা সীমান্ত এলাকায় কেন এসেছে তার সঠিক উত্তর দিতে পারেননি। পরে আমরা সব মানুষকে বুঝিয়ে নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ বলেন, তাদের সাথে কথা বলেছি, তারা নির্দিষ্ট করে তাদের অভিযোগ বলতে পারেনি, কিন্তু বলছেন তারা নির্যাতনের শিকার হচ্ছে। পরে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।